পেছনে দেখতে পাচ্ছ ওয়েলকাম টু জলপাইগুড়ি লেখা আছে ডিপার্টমেন্ট অফ সোশিওলজি সিটং। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্নেহা, আর আজকে আমরা যেতে চলেছি আমাদের বাঙালিদের প্রিয় ডেস্টিনেশন, সেটা হচ্ছে কি দার্জিলিং। হ্যাঁ, দেখো আমরা দীঘা পুরী ঘোরা হয়ে গেছে, এবার দার্জিলিংটা আমি এখন অব্দি ঘুরিনি, মানে পাহাড়ে প্রথমবার দেখতে চলেছি। তো চলো দেখা যাক, আমি জানি না কিরকম এক্সপিরিয়েন্স হবে। আমাকে যখনই কেউ জিজ্ঞেস করতো আই এম মাউন্টেন পার্সন আর বিচ পার্সন, আমি বলতে পারতাম না, বিকজ মাউন্টেনে তো এক্সপিরিয়েন্সটাই নেই ভাই, তো বলবো কী করে। তো আজকে ফাইনালি আমি যেতে চলেছি, আর আমি দেখবো যে কীরকম এক্সপিরিয়েন্স হয়। হতেও পারে আমার ভয় লাগবে, আর হতেও পারে যে খুব ভালো লাগবে, দেখা যায়। আর এটাও হতে চলেছে আমার কলেজ ট্রিপ। লাইক আমি আমাদের ম্যামদের কাছে, লাইক প্রফেসরদের কাছে প্রচণ্ড লাইক কৃতজ্ঞ যে আমাদেরকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর আমি লাইক ভেরি হ্যাপি। এটা লাস্ট 30 ইয়ার্সে কখনো হয়নি, যেটা আমাদের ব্যাচের সাথে যে রাজ কলেজের সোশিওলজি ডিপার্টমেন্ট থেকে সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে দার্জিলিং, ঠিক আছে। তো এখন যাবো, আমরা সবাই এখন স্টেশন চলে এসেছি। আজকে আমাদের ট্রেন হচ্ছে দার্জিলিং মেল। তো তোমরা যদি দার্জিলিং মেলে আজ অব্দি না গিয়ে থাকো, তাহলে গোটা ব্লগটা দেখো, তাহলে ওর ব্যাপারে ইনফরমেশনও পেয়ে যাবে। অ্যান্ড ওখানে গিয়ে আমরা ট্যুর গাইডও বুক করেছি, তাই আমি নেক্সট পার্টে তোমাদেরকে দেখাবো যে কোন হোমস্টেতে আমরা থাকছি, অ্যান্ড ট্যুর গাইড বুক করতে আমাদের কতটা খরচা হচ্ছে, সেই সব কিছু আমি দেখাবো নেক্সট পার্টে। তাই জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যদি এখন অব্দি না করে থাকো। তো এখন চলো আমি দেখি না আমরা কে কে এসেছি এখানে। 1 2 3 হাই গাইস! So these are the persons who are going with us, and মাঝখানে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের এইচওডি ম্যাম। অলসো এত সুন্দর ট্রিপটা অ্যারেঞ্জ করার জন্য আমরা একটা ছোট্ট শাউট আউট দিয়েছিলাম আমাদের ডিপার্টমেন্টের জন্য। ডিপার্টমেন্ট অফ সোশিওলজি। এই ট্রিপটা কতটা এনজয়েবল হয়েছে আশা করি এই ট্রেলারটাই যথেষ্ট সেটা বোঝার জন্য। তাই জন্য গোটা এন্টারটেনমেন্টটা নেওয়ার জন্য অবশ্যই গোটা ভিডিওটা পুরোটা দেখো। অলসো আমার পাপা আমাকে ছাড়তে এসছে, মানে এখন ট্রেন আসতে 2 ঘন্টা, তো পাপা যাবে, মানে আমাকে উঠিয়ে দিয়ে তারপরেই পাপা যাবে। তো পাপা এখন আমার সাথে ওয়েট করছে। মজা করতে করতে হঠাৎ দেখি 11:30টার দিকে দার্জিলিং মেলের গাড়ি ঢুকে গেছে আমাদের বর্ধমান স্টেশনে। অ্যান্ড আমাদের টিকিট ছিল স্লিপার ক্লাসে, যেটার প্রাইস 310 রুপিস ছিল পার পার্সন। অলসো নর্মালি ট্রেনটা প্ল্যাটফর্ম নাম্বার 1-এই দেয় প্রতিবার, অ্যান্ড স্লিপার ক্লাসে ট্রাভেল করলেও এটা যথেষ্ট সেফ ছিল, কারণ গোটা রাতে আমরা দেখছিলাম পুলিশ ঘোরাফেরা করছিল। একটা লোক উঠেছিল মদ খেয়ে, তো সেটাকেও পুলিশটা একদম সামলে নিয়েছিল। সকাল হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান। হ্যাঁ, আর সানলাইটটা এখন খুব ভালো লাগছে। আর এখানে প্রচণ্ড ঠান্ডা লাগছিল আমাদের ট্রেনে, তাই জন্য স্লিপার ক্লাসেও ঢাকা নিয়ে আমাকে শুতে হয়েছে। আর সারা রাত আমি একটাও কিছু ব্লগ করিনি, আমি আর ম্যাম ওখানে একাই ছিলাম। আমি ঘুমিয়ে গেছিলাম, মানে মাঝে তো জাগছিলাম, অন্যেসও আছে। এখন আগে নামি, এখন বাজছে কটা বাজছে, এখন বাজছে 6টা। আমরা 8টার দিক করে নামবো। এখন আমরা ব্রেকফাস্টও করবো, তো ব্রেকফাস্ট করার সময় মনে দেখা। ব্রেকফাস্টের আগে ফার্স্টেই মোশন সিকনেসের একটা মেডিসিন আমরা সবাই খেয়ে নিয়েছিলাম, যাতে গাড়িতে চেপে আমাদের কোনো বমি বা কোনো প্রবলেম না হয়। আর ফার্স্ট দিনের টোটাল ব্রেকফাস্টটা আমরা সবাই বাড়ি থেকে এনেছিলাম, বিকজ ফার্স্ট দিনের ব্রেকফাস্টটা আমাদের প্যাকেজে ইনক্লুড ছিল না, বাকি পুরো 4 বেলার খাবারই আমাদের ইনক্লুডেড আছে। অলসো এই ট্রেনটা মানে দার্জিলিং মেল ট্রেন নাম্বার 1 2 3 4 3 স্পেশালিটি হলো যেটা একদম অ্যাকিউরেট টাইমে তোমাদেরকে নিউ জলপাইগুড়ি স্টেশনে নামিয়ে দেবে, যেটা হলো সকাল 8:30টায় আর রাতে 11:40 টাইম পৌঁছানোর। তো বর্ধমান স্টেশন থেকে ছেড়ে ডাইরেক্ট এটা দাঁড়ায় বোলপুর, তারপরে মালদা, তারপর কিশনগঞ্জ, অ্যান্ড নেক্সট হচ্ছে জলপাইগুড়ি। তো এত তাড়াতাড়ি আমরা পৌঁছে যাই কম স্টপেজ। সো ফাইনালি এখন আমরা নেমে পড়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। পেছনে দেখতে পাচ্ছ ওয়েলকাম টু জলপাইগুড়ি লেখা আছে, অ্যান্ড পেছনে ম্যামরাও আছে। এখন আমরা যাবো পার্কিংয়ে, ওখানে আমাদের গাড়িও দাঁড়িয়ে আছে, যে ট্যুরিস্ট গাইড বুক করেছি, ওখান থেকে গাড়িও পাঠাবে। সো ফাইনালি এখন আমরা গাড়িতে চেপে পড়েছি, আর পেছনে দিশা আছে, অন্বেষা আছে, ওখানে সবাই আছে, এখানে ম্যামও আছে। আর এখন আমি সামনে বসেছি, এখানে আমাদের দাদা নিয়ে যাচ্ছে, তো বলছে 3.5 ঘন্টা লাগবে, দেখা যাক। এবার রাস্তাতে একবার ব্রেকও নেবো, আর করোনেশন ব্রিজ বলে আছে কিছু জায়গা, সেগুলোও দেখবো। চলো এখন ভিউটা এনজয় করা যায়। তবে এখানে প্রচণ্ড গরম গাইস, আমাদের প্রচণ্ড গরম। লিটারালি স্টেশন থেকে বেরিয়েই আমরা জ্যামে আটকে যাই, কারণ ওখানে নাকি রোডের কনস্ট্রাকশন চলছিল। এই সামনে টেম্পলের মতো যেটা দেখা যাচ্ছে সেটা ছিল একটা বুদ্ধিস্ট মোনা, যেটা আমার গাড়ি থেকে আমরা দেখে নিয়েছিলাম। বাদবাকি রাস্তাটাতে সেরকম কোনো জ্যাম ছিল না, রোডটা মানে ভিউটা দারুণ ছিল। Welcome to Sitong, guys.
এখন আমরা এরকম একটা ভিউ পয়েন্টে কিছুক্ষণ স্টপ নিয়েছি, আর এখানে দোকান আছে, এখানে কেউ চিপস বাগেরা খাচ্ছে, বাট আমার একটু গা ঘুরেছে তাই আমি কিছু খাচ্ছি না। ভিউটা সামথিং এরকম আছে। রাস্তাটা জাস্ট বিউটিফুল, যদি আমাদের ফেসগুলো একদম ডাল হয়ে আছে, জানি না কতটা সুন্দর লাগছে, বাট জায়গাটা খুব সুন্দর গাইস। আর এর ফোনটা হচ্ছে খুব ভালো। তো যেমন তোমরা দেখলে 15 থেকে 20 মিনিট স্টপেজ দেওয়ার পরে আমরা আবার নিজেদের জার্নিতে বেরিয়ে পড়লাম। অ্যান্ড করোনেশন ব্রিজের ওপর দিয়ে ঠিক এলাম, ওর নিচে 30টা নদী ছিল, যেখানে ডুয়ার্সের জঙ্গলও দেখলাম আমরা ওপর থেকে। অলসো রোড সাইডে আমরা ভেবেছিলাম এক দুটো জায়গায় ভিউ পয়েন্টে যাবো, বাট ডিউ টু সাম কনস্ট্রাকশন পারপাস আজকে ওগুলো সব বন্ধ ছিল, তাই আমরা ডাইরেক্ট হোমস্টেতে যাওয়ারই ঠিক করি অ্যান্ড পরের দিন ঘুরবো। অ্যান্ড এইভাবে আমরা হোমস্টে পৌঁছে যাই পুরো পাহাড়ের মাঝে, আর এদিকটা পুরোটাই হচ্ছে জঙ্গল টাইপের। এদিকটা হচ্ছে এইরকম রাস্তাটা, আর এখান থেকে স্ল্যান্টিং নেমে যেতে হবে, অ্যান্ড দেন হচ্ছে আমাদের হোমস্টে। পুরো ব্যালকনিটা আমাদের, ছাদটা ফার্স্ট ফ্লোর আছে, গ্রাউন্ড। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। এটা হচ্ছে আমাদের ভিউ গাইস, ছাদ থেকে চারিদিকে পাহাড় আর মাঝখানে হচ্ছে আমাদের হোমস্টে। মানে গোটা ছাদে দৌড়ে বেড়াতে ইচ্ছে হচ্ছে, বাট এই গোটা হোমস্টে ডিটেলসটা তোমরা পাবে নেক্সট ভিডিওতে, তার জন্য দেখতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব। এখন আমাদের সবারই চান টান হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা জলে চান করেছি, অ্যান্ড এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। হ্যাঁ, এটা হচ্ছে দিশা আর ওটা অন্বেষা। তো এখন আমরা যাবো লাঞ্চ করতে, প্রায় 1:30 বাজে। আর এখানে একটু আগে বৃষ্টি শুরু হয়েছিল, আবার নর্মাল হয়ে গেছে বেদ। আমি তুলে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের লাঞ্চের টেবিলের জায়গা, যেখানে বসে আছে, আর বাইরে ভিউ পয়েন্ট আছে। এখানে আমি বসে আছি, আর ওরা জানতো না যে আমি ভেজ, তাই জন্য আমার জন্য ডিম বানিয়েছে, খেতে পারবো না আমি। তো এটা হচ্ছে আমাদের লাঞ্চ প্ল্যাটার, আমারটা ভেজ থালি, আর এদেরটা ডিমের ঝোলও আছে। যদি আগে থেকে জানতো যে আমি ভেজ, তাহলে হয়তো আমার জন্য পনিরের তরকারি করবে, কারণ কি সেটা জিজ্ঞেস করে গেছে কী কী খাওয়াই, মানে পনির, মাশরুম, তারপরে যে কোনো তরকারি খাই, তো সেটা হয়তো নেক্সট টাইম থেকে হবে। অ্যান্ড আপাতত আজকের জন্য এটাই হয়েছে। সো ইয়া, লেটস টেস্ট। সত্যি বলতে এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স কোনো হোমস্টেতে থাকার। এর আগে যখনও কোথাও ঘুরতে গেছি তখনই আমরা সবসময় হোটেলে থেকেছি, হোমস্টেতেই ফার্স্ট টাইম। অ্যান্ড বিলিভ মি গাইজ, আমাদের এক সেকেন্ডের জন্য মনে হয়নি যে আমরা আউটসাইডার। এত কেয়ার নিয়েছিল প্রতিটা খাবার জিনিসের নিয়ে, পার্সোনাল কেয়ার নিয়ে, সব কিছু নিয়ে খুব ভালো আমরা কাটিয়েছি এই 4টে দিন যেটা এখানে থেকেছিলাম। আমি ভেজিটেরিয়ান হওয়া সত্ত্বেও আমার খাবারে সেরকম কোনো প্রবলেম হয়নি। দ্য ফুড ওয়াজ রিয়েলি গুড, স্পেশালি এদের মোমোটা দারুণ ছিল। এখানে এলে কিন্তু ওটা অবশ্যই ট্রাই করো। তো এখন ফাইনালি বিকেল হয়ে গেছে, একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম, তো এখন সেজে গুজে বাইরে এসেছি। অ্যান্ড এই পাহাড়ে গরম গরম দুধ চা এনজয় করবো, বাট জানি না আমার জিভ পুড়ে যাবে নাকি, কারণ আমি গরম চা সেরকম খেতে পারি না, বাট লেটস সি। তো এখন আমাদের কাছে চলে এসেছে ঝালমুড়ি, একটা মুড়ি 4 জন মিলে ভাগ করে খেতে হবে। এই সবাই জ্যাকেট এক্সচেঞ্জ করে পড়ছে। এই চা আর মুড়ি খেয়ে কোত্থেকে এত জোশ চলে এসেছিলো যাই না গাইস, বাট আমরা যা লেভেলের নেচেছি, মানে টানা 3 থেকে 4 ঘন্টা শুধু লাফিয়ে গেছি, গোটা রাত জার্নি করার পরেও এনার্জি এসেছিল। অ্যান্ড ফাইনালি রিয়েলাইজ যে কলেজ ট্রিপে এত মজা কেন আসে, কারণ তোমাদের মতনই মাথায় ছিট দেওয়া পাবলিক আরও 10টা থাকে। যাই হোক, আমরা প্রচন্ড নিয়েছিলাম, বাট গানটা দিতে পারছি না ডিউ টু কপিরাইট ইস্যুস। অলসো এই 4টে দিন ওয়াজ দ্য বেস্ট টাইম অফ মাই লাইফ। চিন্তা, টেনশন, ক্যারিয়ার সব কিছুর ব্যাপারে ভুলে গেছিলাম, জাস্ট আনন্দ করতাম, গল্প করতাম, সাজতাম, গুছতাম, নাচ করতাম, একদম মজাতে ছিল জীবনটা। দিস ইজ দ্য ভিউ ফ্রম আওয়ার ব্যালকনি গাইজ, যেন মনে হচ্ছে তারে জগমগা রাহা হ্যায়। আর নিচে এই জায়গাটা হচ্ছে আমাদের গার্ডেন এরিয়া, যেখানে আমরা সবাই মিলে ডান্স করছিলাম। এখানে ফটো সেশন চলছে, ইট লুকস সো বিউটিফুল। এখানে তোমরা দেখলে বুঝতে পারবে, এখানে একটা হার্ট শেপ হয়েছে। তো এটা হচ্ছে আমাদের রাতের ডিনার, যেখানে দিয়েছে রুটি আর ওই সকালের ওই তরকারিটাই, অ্যান্ড এটা হচ্ছে পনির দিয়েছে, মনে হয় 2 পিস দিয়েছে এরকম। ওদেরকে যদিও চিকেন দিয়েছে এদেরকে, আর এর সাথে আমি পেঁয়াজ লঙ্কা আর আচার নিচ্ছি। তো এখন এটা খাবো, ইউ ভেজ, এটা নন ভেজ। তো ডিনারের পর এখন বাজছে রাত 1টা না 2টো বাজছে, আচ্ছা না 1টা বাজিনি, এখন 12টা 40 বাজছে। এখন আমরা কুরকুরে খেতে বসেছি, আর এটা হচ্ছে আয়না। তো এখানে আমরা আছি, এটা হচ্ছে আমি, আমার পাশে হচ্ছে দিশা, যে আমার গায়ে মাঝে পাঠাবি দেয়, আর তার পাশে এটা হচ্ছে পিয়া, আর ওটা হচ্ছে অন্বেষা। এটা ওদের দেখা গেল নাকি।
অন্বেষা ঘুমিয়ে পড়েছিল আর পিয়াও ঘুমিয়ে পড়েছিল, ওদেরকে আবার উঠিয়ে ফেলেছি আমরা দুজন মিলে গল্প করতে করতে। এখন আমরা সিরিজ দেখছি, মানে আমি দেখছি সিরিজ, আর এটা অন্বেষার ব্যাগ থেকে বার করে ফেলেছি কুরকুরে, যদিও বারণ করেছিল তো আমরা খেয়ে নেবো। হ্যাঁ, আর এর আগে পপকর্ন খাওয়া হয়ে গেছে একটা, এখন এটা খাবো। চলো বাই 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 বাই, এবার দেখা হচ্ছে পরের দিন সকালে, বাই।